যদি মাদারবোর্ড না ভাঙে এই ফোন আমি রেডি করে দেবো, কইছি নাকি মিথ্যা কথা কইছি না সবার সামনে? ও ডেট করে ফেলাক, সমস্যা নাই, এই ফোন আমি রেডি করে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে বলার কোনো ভাষা নাই, এক কথায় শেষ। তারপরও যেহেতু স্যার মাইকগুলো দিয়েছে একটু বলতে হয়। তো আমি তো পুরাতন, সেই হিসাবে আমি এরকম অ্যাকসেপ্ট করি না যে এই জায়গা থেকে এরকম ধরনের একটা কাজ আমি পাবো। তো আসলে একটা রানিং ফোন, একবারে খুব সুন্দর একটা ফোন রানিং চলতেছে, সেই ফোনটা একটা স্টুডেন্ট রানিং খুলে এবং সব ধরনের আইসি, একটা মাদারবোর্ডে যতগুলো আইসি আছে সব ধরনের আইসি খুলে আবার সুন্দর করে লাগাইয়া কমপ্লিট করে সেটাকে রান করা, আসলে এটা চারটেখানি কথা না, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো হাতের স্কিল একটা বিষয় থাকে। তো সেই হিসাবে এই জায়গার মধ্যে 2.5 মাস ওর যেহেতু এই কাজের বয়স, সেই হিসাবে ও যা দেখাইছে এটা অতুলনীয়, এটা আসলে আমরা আশাই করি নাই। রাকিব কিন্তু আমাদের স্পেশাল ব্যাচে। আসসালামু আলাইকুম আমার প্রাণের জিএসএম ভাই বন্ধুরা, আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওটা আসছে। রাকিব তার নিজের ফোন খোলার প্রিপারেশন নিতেছে। আমি এখন পর্যন্ত কোনো চ্যানেলে আপনারা দেখছেন এরকম কাজ করতে, যে কারো রানিং ফোন, এটা মডেল কত রাকিব? হ্যাঁ, রেডমি 12। এটা শুধুমাত্র মোবাইল সলিউশন বাংলাতেই সম্ভব। তো এই রানিং ফোন আমি আপনাদের দেখাই, একদম ইনটেক একদম ইনটেক ফোন। এই ফোনটা সে সিপিইউ খুইলা এটারে রিভলিং করে অন করবে। তো অন করতে পারলেই তো আমরা বুঝবো যে সে কাজ শিখতে পারছে নাকি। তো বিসমিল্লাহ, খোলো। আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে। আমরা 100 ভিডিওটা একটু স্পিড 1000% আশাবাদী যে ফোনটা রিভলিং করে সুন্দরভাবে রান করবে এবং এটা গেমিং আর ভালো চলবে। ব্যাক প্যানেলটা খোলার চেষ্টা করতেছে। বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা এই ইউটিউবে এই পুরো ভিডিওটা রেখে দিতে চাচ্ছি এবং সবাই যেন দেখে সে কিভাবে কাজটা করতেছে এবং আপনারাও জিনিসটা দেখেন। বন্ধুরা, অসংখ্য রিভলিং এর ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে, ডিটেইলসে কিভাবে হট গান ইউজ করতে হবে, কত হিট রাখতে হবে, কত রাখলে ভালো হবে, এ টু জেড এভাবে আমার বলা আছে ইনশাআল্লাহ। তারপরে এই ভিডিওটাতেও আমরা পাশে ভয়েস দিয়ে দেবো, যেখানে যেখানে টানার কথা সেখানে সেখানে টেনে দিব এবং আমরা মূল অংশটুকু আমরা দেখাবো ইনশাআল্লাহ। রাকিব এখন আমাদের এখানে এক্সটেনশন টিনটা কাটতেছে সে, তো এটা নিয়েও আমার ভিডিও আছে, সে টিনটা কেটে ফেলছে। এখন এখানে কিন্তু আমাদের মেন যে বিষয়টা ও একটু পরিষ্কার করতেছে, কারণ টিন কাটার পরে কিন্তু কি হয়, টিন কাটার পরে যে গুঁড়াগুলা যেন আশেপাশে না থাকে, এই জন্য আপনারা ঠিক এভাবে ওয়াশ করে নেবেন। দেখা গেল কিছু প্রিন্ট নিচের দিক থেকে কিন্তু উঠে গেছে, তো এগুলো এনসি প্রিন্ট করি, এতে কোনো প্রবলেম হবে না। এবার আসতেছে আমাদের মেন কাজ, যেটার জন্য বন্ধুরা এখন রাকিব সম্ভবত 320 এর সেট করলো হিটটা এবং এয়ার 40 60 50 আপনি রাখতে পারেন। এখন সাইডের গ্লুটা সে কাটতেছে। বন্ধুরা, আমি আবারও বলে আমি একটু স্পিড করে দিছি, স্পিডও আপনারা হয়তো বুঝতে পারবেন কারণ আমি বলে দিতেছি কীভাবে কাজটা করতেছে। মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের কাজটা সাকসেস হয় কিনা পুরোটাই আপনাদের দেখাবো। তো এখানে যদি আমরা ভিডিওটা ফাস্ট না করতাম তাহলে এই ভিডিওটা কিন্তু অনেক বড়। তো যাই হোক, এখানে আমাদের কিছু কাটসাট করতেই হচ্ছে, কারণ ভিডিওগুলো 10-12 মিনিটের মধ্যে হলে সবচেয়ে বেটার হয়। তাও আমি পারি না, অনেক ট্রাই করছি। এখানে রাকিব প্রিহিট প্রথমে দিয়ে নিছে। প্রিহিট আপনি দিতে পারেন 320ই প্রিহিট দিতে পারেন, কোনো ব্যাপার না। যেমন ব্যায়াম করার আগে একটু ওয়ার্ম আপ করতে হয়। এরপরে ও আইসিট উঠানোর জন্য 350 থেকে 360-70 আপনি হিট ইউজ করতে পারেন 2008-এ। এবং যখন আপনি ফিল করবেন যে আপনার আইসিটা উঠানোর পজিশনে চলে আসছে, তখন কিন্তু আপনার আইসিটা তুলে নিতে হবে। তো রাকিব কাজটা খুবই সেফলি সবার করতেছে এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ও কিন্তু খুবই নার্ভাস এবং ভয় পাচ্ছিল, ওর হাত কাঁপতেছিল। তো আসলে বন্ধুরা, ক্যামেরা জিনিসটা এরকম, এতগুলো চোখ, এখানে অনেক সিনিয়ররা আছে ওর দিকে বসে তাকিয়ে আছে, সাথে আমি আছি, যেন বারবার বলতেছি তুমি ভয় পেও না, এটা তুমি পারবে, কনফিডেন্স ওকে দিচ্ছিলাম। তো আমাদের র্যামটা ওঠানো হয়ে গেছে বন্ধুরা। এটা র্যাম সিপিইউ আলাদা এবং এটা স্টোরেজ আইসিও আলাদা এবং এটার এ টু জেড সব আইসি তোলা হবে। এখানে এখন সে সিপিইউটা তোলার জন্য প্রিপারেশন নিচ্ছে। তো এখানে যদি একটু ভুল করে তার কিন্তু টোটাল ফোনটা তো যাবেই এবং এখানে কিন্তু সে প্রচুর পরিমাণ ভিডিও করছে এবং অডিও করছে, ভিডিও না অডিও করছে, ছবি তুলছে, আমরা অনেক ক্লাস দিছি। তো এই বিষয়গুলো কিন্তু ওর এই ফোনের মধ্যে আছে। এখন সে এটার র্যামটার গ্লু পরিষ্কার করতেছে, সিপিইউটা পরিষ্কার করবে, এখন স্টোরেজ আইসিটাও করবে ইনশাল্লাহ। সব ভিডিও আমরা দেখাবো আপনাদের।
তো এখানে সে আস্তে আস্তে করে কাজগুলো করতেছে এবং খুবই সাবধানের সাথে, এবং এই কাজটা করতে গিয়ে পরিষ্কার করতে গিয়ে দেখা গেল যে সে র্যামের কিন্তু কয়েকটা প্রিন্ট, মানে দুইটা না একটা প্রিন্ট, কারণ আমি ভয়েস দিতেছি পরে আমার অ্যাকুরেটলি মনে নাই, দুইটা না একটা প্রিন্ট, সে প্রিন্টটাও সে কিন্তু এখানে জয়েন করছে। আমাদের যে প্রিন্টের জন্য স্পেশাল একটা পাতা পাওয়া যায় কিনতে, 400-450 টাকা দাম, ওই তার দিয়ে ঘুরায় ঘুরায় প্রিন্ট করা লাগে না। এখন সে আইসিটা লাগাইতেছে, আইসিটা রিভলিং করছে। বন্ধুরা, রিভলিং অনেক সহজ, এটা আমি আর আনি নাই ভিডিওতে দেখানোর জন্য। রিভলিংটাও করছে এবং এই প্রত্যেকটা কাজ আমাদের স্টুডেন্টের সামনেই হইতেছে, এমন না যে স্টুডেন্টের বাইরে। এখানে কোনো সুযোগ নাই যে আপনাদের ফেক দেখানোর বা এরকম কোনো মন মানসিকতা আমাদের নাই। এখানে যা হচ্ছে স্টুডেন্টের সামনে, এতগুলো স্টুডেন্ট লাইভ দেখতেছে, যার কারণে বেশি ভয় পেতেছে। যাই হোক, এখানে সে সুন্দরভাবে এগুলারে গ্লু করতেছে এবং কত দক্ষতার সাথে করতেছে দেখেন, মাশাআল্লাহ। তো গ্লু করার পরে এখানে কিন্তু সে এখন র্যামটা লাগাবে। বন্ধুরা, প্রত্যেকটা কাজে আমরা খুব সুন্দরভাবে দক্ষতার সাথে আমরা স্টুডেন্ট ভাইদেরকে শিখিয়ে থাকি। তো দেখি এটার ফল কি আসে। তো এরকম প্রিন্ট, এইগুলোর র্যাম খুলতে গেলে অনেকের হাতেই এই প্রিন্টগুলো ড্যামেজ হতে পারে। আগে খোলা ভালো, কিন্তু যদি একটু লেট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু র্যামগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে একটা প্রিন্ট ছিঁড়লে এটা আমি বলবো না যেটা প্রবলেম, তবে ইনশাল্লাহ যেহেতু মাত্র রাকিবের 2 মাস প্লাস মাইনাস, আরও যদি 2 মাস আমাদের সাথে থাকে তাহলে কোন লেভেলে এক্সপার্ট হবে। এটা স্পেশাল ব্যাচে আমরা রাখি এবং স্পেশাল ব্যাচ সম্পূর্ণ আলাদা, তাদেরকে ইনস্ট্রুমেন্ট, তাদের বসার জায়গা এবং তাদের টাইমিংটাও আলাদা। যারা একটু দুর্বল, একদম কমপ্লিট হয়ে এখান থেকে যেতে চান, যে দোকান দিতে চান, তারা অবশ্যই স্পেশাল ব্যাচে আসবেন। ভাই 1 মাসে 20 দিনে এই কাজ শেখা সম্ভব না, 4 মাস 5 মাস লাগতে পারে। স্টুডেন্টদের ডিমান্ডে আমরা এই স্পেশাল ব্যাচটা চালু করছি এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি। যারা সাদ্দাম ভাইয়ের কাছে কাজ শিখতে চান তারা অবশ্যই আসতে পারেন। তো বন্ধুরা, এখানে আমরা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে ফেললাম। এখন র্যামটা লাগাচ্ছি, দেখেন আপনারা খেয়াল করতে পারেন র্যামটাও আপনারা 320 থেকে 50 দিতে পারেন, কারণ এখন র্যামের কিন্তু ডিগ্রি অনেক কম। যে রিভলিং পেজটা সে ব্যবহার করছে 180 ডিগ্রি, 184 না 86 ডিগ্রি, যাই হোক। তো এই র্যামটা এখন সে রিভলিং করে বসাচ্ছে, দেখেন খুব সুন্দরভাবে দক্ষতার সাথে সে কিন্তু র্যামটা বসিয়ে দিল। তো সে সুন্দরভাবে র্যামটা বসাচ্ছে এবং সব কটা স্টুডেন্ট দেখেন তাকায় আছে ওর দিকে। এখানে লাইভ কিন্তু কাজটা করতেছে, বাট এই কাজটা কিন্তু আমরা একদিনে পারি না, কিছু কাজ করার পরে আমাদের কিন্তু নেক্সট টাইমে আরেকদিন সুযোগ নেওয়া লাগছে, কারণ আমাদের কাজের কারণে। এখানে এখন সে স্টোরেজ আইসিটা, এই স্টোরেজ আইসিটা সে খুলে নিচ্ছে। তো স্টোরেজ আইসিটা খুলে এখন এটা কিন্তু সে আবার রিভলিং করতেছে। দেখেন ও কিন্তু আমাদের কাস্টমারের অনেক কাজ করে, কিন্তু ক্যামেরার কারণে কিন্তু ও একটু ঘাবড়ায় গেছে, আর কিছুই না। ওর হাতের স্কিলটা অনেক ভালো, আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারছেন। ইনশাল্লাহ আমরা এভাবে ট্রেন করাইছি। তবে নতুন একটা ফ্রেশার মানুষ ক্যামেরার সামনে অনেকটাই প্রবলেম হয় এবং এতগুলো স্টুডেন্টের সামনে ওর হাত কাঁপতেছিল, তারপরেও সে ইনশাল্লাহ খুব ভালো কাজ করছে। যদি কেউ এইভাবে কাজ শিখতে চান, অবশ্যই মোবাইল সলিউশন বাংলা একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান। আমরা দোকানে রেখে কাজ শিখাই, দোকানের কাজ দিয়ে কাজ শেখানো হয়, তবে একটা পর্যায়ে যাওয়ার পর আমরা সুযোগটা দিয়ে থাকি। বন্ধুরা, আমরা আমাদের যে একটা ফোনের ভিডিও করছিলাম, যে আমরা ডেড ফোন মানে ভালো ফোন এটারে ডেট করার পরে এটারে আবার রিকভারি করে দেখাবো। তো আমাদের এই কাজটা করতে আসলে সময় লাগছে প্রায় 2 দিন প্লাস নাকি, কারণ আমরা এক টানা এই ভিডিওটা করতে পারি না, আমাদের এই জায়গায় বিভিন্ন ধরনের কাজ আসে নাকি। এটা তো দোকান হওয়ার কারণে অলরেডি আমাদের আরও একটা কাজ আছে, 11 নোট 11 ওটার আইসি, ওটাও অর্ধেক কাজ আমরা রেখে দিছি। এখন এটা কেন বলার কারণ, অনেক সময় দেখা গেল আমার ড্রেস সেন্স অনেক সময় বলে যে ভাই আপনি এক ভিডিওতে অন্য ড্রেস কোন সময় পরলেন না, তো এই জন্য আমরা পুশ করি, অনেক সময় কাজগুলো রেখে দেই, যতটুকু করছে পরের ভিডিওতে আবার এইগুলো নিয়ে আসার চেষ্টা করি। তো যে কাজগুলো হয় আমাদের লাইভ সবার সামনেই হইতেছে। তো যাই হোক, এখন এই কাজটা আমাদের সিপিইউ এবং ইউএমসি এগুলো সবই লাগানো হয়েছে। লাগানোর পরে এই ফোনটা, এবং এটা নিয়ে আরও কিছু কথা আছে আমি বলতেছি, তুমি একটু এবার চেক দাও দেখি। হ্যাঁ, এখন চেক দিবে। কাজের ফাঁকে আমরা আসলে ভিডিওটা এক লেভেলে একটানা করতে পারি না। এটাই সেই ফোন কিনে অন করলেও তো ছবি ছিল নাকি, আর এটা তো আপনাদের সামনেই লাইভ হয়েছে।
চার্জে দিয়ে দেখো আগে, ওখানে প্লে তো দেখাও সবাই একটু দেখাও। সোহেল ভাই পিছনে একটু যান, দেখাক সবাই। আসছে দেখান একটু সবাই ইয়ে করে দেখাও। আচ্ছা তুমি এবার ফোনটা অন করো পুরোপুরি, চাইবে ধরো না কেন, ও দেখতেছে চাপতেছে ছাড়তেছে, চাপ কি লাগতেছে না? হ্যাঁ লাগছে, অন হয়েছে। চার্জার তো খুলে ফেলো, দাও আমার কাছে দাও, আমি একটু দেখাই। বা একটু ওদিকে যান, পিছনের দিকে যান, একটু দেখাই। এই যে বন্ধুরা ফোনটা ওপেন হোক, আপনারা আগে দেখেন। আর মাদারবোর্ডটা দেখলে, এখন মাদারবোর্ডটা এমন কোনো জায়গা না যে আমরা কাজ করি না, এটা আমরা একটু এক্সট্রিম পর্যায়ে নিয়ে গেছি। মানে প্রসেসর রিভলভিং করে, এটা একদম যারা একটু কাজ করে তাদের কাছে একদম আমার মনে হয় যে 0 লেভেলের কাজ। তো এটা আমরা কি করছি আমরা বলতেছি। এই ফোনগুলো একটু ওপেন হতে সময় লাগে, একটু অপেক্ষা করি। ধরো আমাদের একটু সময় নিছে, কত সময় নিছে আনুমানিক অন হইতে? আনুমানিক আরো 5-7 মিনিট নিছে, 4-5 মিনিট প্লাস, 5 মিনিট প্লাস নিছে অন হইতে। সবাই একটু কনফিউজ হয়ে গেছিল, তাই না? আমি জানি এই ফোনগুলো একটু সময় নেয়। তো এই যে মাশাআল্লাহ টাচও কাজ করতেছে। আচ্ছা এখন আমি একটু এর এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। দেখেন একটা ফোন ন্যাচারালি ডেড হওয়া, এটা কিন্তু কোনো একটা ওয়েতে, হয়তো চার্জিংয়ে দিচ্ছে বা নেটওয়ার্কের জন্য বা কাস্টমার পানিতে ভিজছে, একটা ওয়ে থাকে। কিন্তু একটা ভালো ফোন নিজেরা ডেট করে, এটা কিন্তু অনেক ঝামেলার। ইভেন এখানে শুধু প্রসেসর না, প্রসেসর হয়তো আমরা ভিডিওটা ছোট করার জন্য সব শটগুলো নেই, কিন্তু এখানে এমন কোনো আইসি নাই। মানে এই কাজটা কি আমরা একটু এক্সট্রিম লেভেলে নিয়ে গেছে নাকি? এখানে কোনো আইসি কে আমরা বাদ দিছি খুলতে? হ্যাঁ, এই ফোনের A to Z যতগুলো আইসি আছে, একদম ছোট লাইট গ্রাফিক্স যে আইসি থেকে শুরু করে ছোট যত ন্যানো থেকে হাই, শুধু মাদারবোর্ডটা বাদে যতগুলো আইসি আছে আমরা সবগুলো খুলছি এক্সপেরিমেন্ট নেওয়ার জন্য নাকি? আপনাদের সামনে দেখছেন না? যদি ধরা হয় 0 লেভেল থেকে একদম হায়ার, এর বাইরে কি আর যাওয়া যায় একটা ফোনের উপরে? হ্যাঁ, তো এই কাজটা যখন ও করতে গেছে, ও কিন্তু এখনো প্রিপেয়ার না। আমি আবারও বলি, ও কি না প্রিপেয়ার না। ও যখন একটা মানুষের তার নিজের ফোন দেওয়া হয়, মানে আপনারা যদি বলো আপনার ঘরের নিজের আত্মীয়ের অপারেশন করেন, আপনি হয়তো অনেকের অপারেশন করতে সমস্যা নেই, কিন্তু নিজের লোকের অপারেশন তখন কিন্তু আপনার হার্টবিট কাঁপবে। তো এই ফোনটা যখন ওরে বলা হয়েছে খোলার জন্য, রেডি করার জন্য, আমি নর্মালি দেখতেছিলাম আমার হাত পাও কাঁপতেছিল। কি সত্য বলছি না মিথ্যা বলছি? হ্যাঁ, তুমি তো এমনি নর্মালি কাজ করছো, এই কাজটা করতে তুমি ভয় পাচ্ছিলে কেন বলো? নিজের ফোন তো এই জন্য। তোমার কি একবার এরকম মনে হয়েছে যে এরকম কোনো সিচুয়েশনে পড়বা তুমি, যে তোমার ফোন খুলে এটারে আবার ডেট করে ঠিক করতে হবে? জি না। কাছে দেখেন কোনো জায়গা বাদ নাই। আমি ওই পাশের মাদারবোর্ডটা আপনাদের দেখাইতেছি, মানে এটারে আমরা একদম এক্সট্রিম লেভেলে নিয়ে গেছি। এখানে আমি কি বলছি না, ধরেন আমি কি বলছি না যে ও যদি ও পুরো ডেট করে ফেলুক আপনাদের সামনে, যদি মাদারবোর্ড না ভাঙে এই ফোন আমি রেডি করে দেবো, কইছি নাকি মিথ্যা? কইছি না সবার সামনে? ও ডেট করে ফেলাক সমস্যা নাই, এই ফোন আমি রেডি করে দেবো। হ্যাঁ, প্রিন্ট ঠিক থাকলে আমি ডেট করে এটা আমরা রেডি করে দেবো ইনশাল্লাহ। আপনারা তো সবাই ইউটিউব দেখেন, কেউ দেখছেন এরকম কোনো ভিডিও? হয়তো নষ্ট ফোন বা পুরনো ফোন বা মাদারবোর্ড রানিং করে দেখেন, নিজের হাতের ফোন এরকম ভালো একটা ফোন, এটার এমএমসি কত ছিল? 256, 8GB 256। দেখছেন কোনো ভিডিওতে এরকম এই এক্সপিরিয়েন্স? এখন পর্যন্ত দেখেন। রিভলভিং করে কোনো সমস্যা না, খুব সুন্দর কাজ করতেছে, কাস্টমারের ফোন আমি ওরে দিতেছি। কিন্তু ভিডিওর সময় কি হইলো, ভিডিও করার সময় পুরো টোটালি ও কিন্তু ঘাবড়াই গেছে, মানে ও মনে হচ্ছে কিছু জানি না, এরকমটা অবস্থা গেছিল। পরে এ জায়গায় সবাই যখন ওরা সাহস দেওয়া শুরু করছে, বল দেওয়া শুরু করছে, রুমে নিয়েও হয়তো বুঝাইছে, আমার কাছে সিনিয়র আছে অবশ্যই, ওরা বুঝাইছে, সবার কাছে যখন ইয়ে করছে আস্তে আস্তে এই কাজটা করেন। দেখেন এটার অবস্থা, দেখেন এই পাঁচটা দেখেন তো, যে খেয়াল করেন দেখছেন? তাহলে এই
নেটওয়ার্ক সেকশন, এখানে চার্জিং সেকশন, তারপরে এখানে মানে কোনো জায়গায় যে উপর নিচে, এটা তো আর পানিতে ভরা ফোন না। তো এটা নিয়ে টোটাল আমরা এক্সপিরিয়েন্স করছি, মানে এক্সপেরিমেন্ট করছি নাকি। এখন এই জায়গা থেকে অনেক কিছু শেখার ছিল না? হ্যাঁ, আমার নিজের কাছেও ভালো লাগতেছে, কারণ দেখা গেল আপনি অনেক কিছু জানেন কিন্তু সেই জায়গায় প্লে করার জন্য সে মাঠটা তো লাগবে, বুঝতে পারছি আমি। তো আপনার এক্সপিরিয়েন্স আপনি দেখাবেন, সেরকম তো একটা সিচুয়েশন লাগবে। একটা ফোন আসলো, সেটা আমি তো এখানে তো মোটামুটি ভালো কাজই দেখতেছেন আপনারা নাকি। রানিং একটা, এটা তো দূরের থেকে আছে 11 প্রো, সরি রেডমি নোট 11, দূরে থেকে এক টেকনিশিয়ান রংপুরের থেকে পাঠাইছে। আরও তো কাজ আছে যেগুলো দেখতেছেন, এবং লাইভ এটা এক্সপিরিয়েন্স আপনাদের সামনে তো কাজ হয়েছে নাকি। জি আমাদের সামনে কাজ তো এই ফোনের শুধু সিপিইউ খুঁজে নাকি A to Z? ফোনের মানে সব আইসি গুলো খোলা হয়েছে, এমন কোনো সেকশন নাই যে বাদ রয়েছে। এমন কোনো সেকশন নাই মানে ফোনের, নাকি আমরা লাইটিং সেকশন বাদ দিছিলাম? না, কোনো সেকশনই বাদ হয় নেটওয়ার্ক সেকশন, গ্রাফিক্স, লাইট, চার্জিং, পাওয়ার আইসি সব, র‍্যাম কোনোটাই বাদ ছিল না। স্টোরেজ আইসি না, সব খুলে ফেলে ওঠানো হয়েছে। হয়েছে। রাকিবের জন্য আপনি কি বলবেন? রাকিবের আগামী দিনের জন্য আমি প্রথমে শুভকামনা দিব। বিগত ব্যাচগুলোতে হয়েছে কিনা জানি না, সামনে না হয় না, আমি আগেই বলি এরকম কোনো ব্যাচে হয় না। আরেক কথা হচ্ছে যে সামনেও হবে কিনা জানি না। যে ভাগ্যবান যে ব্যক্তিগুলো আছে এরা অনেক কিছু শিখতে পারছি যে একটা ফোনের মাধ্যমে। লাইভ ফোনটা খুইলা এমন কোনো সেকশনের আইসি নাই যে না খোলা হয়েছে, প্রত্যেকটা আইসি খোলা, তারপরে কেমনে কি করা, লাইন কোথায় গেছে না গেছে সবকিছু আমরা এটা দেখতে পারছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো খুশি আপনি এই কাজ দেয়া? হ্যাঁ, এই কাজটা দিয়ে আপনার কেমন মনে হয়েছে বলেন? জি আমি তো একদম ফ্রেশার, তো আমার মানে এক্সপেকটেশন ছিল না যে এরকম কাজ হবে। যাই হোক, রাকিবকে অনেক শুভকামনা, আর এর জন্য দেখতে পেরেছি কাজটার জন্য, এই জন্য ধন্যবাদ। একটু যদি শেয়ার করতেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে বলার কোনো ভাষা নাই, এক কথায় শেষ। তারপরও যেহেতু স্যার মাইকগুলো দিয়েছে একটু বলতে হয়। তো আমি তো পুরাতন, সেই হিসাবে আমি এরকম অ্যাকসেপ্ট করি না যে এই জায়গা থেকে এরকম ধরনের একটা কাজ আমি পাবো। তো আসলে একটা রানিং ফোন, একবারে খুব সুন্দর একটা ফোন রানিং চলতেছে, সেই ফোনটা একটা স্টুডেন্ট রানিং খুলে এবং সব ধরনের আইসি, একটা মাদারবোর্ডে যতগুলো আইসি আছে সব ধরনের আইসি খুলে আবার সুন্দর করে লাগাইয়া কমপ্লিট করে সেটাকে রান করা, আসলে এটা চারটেখানি কথা না, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো হাতের স্কিল একটা বিষয় থাকে। তো সেই হিসাবে এই জায়গার মধ্যে 2.5 মাস ওর যেহেতু এই কাজের বয়স, সেই হিসাবে ও যা দেখাইছে এটা অতুলনীয়, এটা আসলে আমরা আশাই করি নাই। রাকিব কিন্তু আমাদের স্পেশাল ব্যাচে রাকিব, ঠিক আছে। তো প্রথম অবস্থায় স্যার আমরা ওর যে এক্সপিরিয়েন্সটা ছিল, মানে ও কাজ যা করবে এক্সাইটেড ছিল, কিন্তু আপনাকে দেখার পর টোটালি ও নার্ভাস, আর ক্যামেরা দেখার পরে ও মানে টোটালি ভয়ের ভিতরে চলে গেছিলো। তো তারপরেও ওর হাতের স্কিল অনেকটা ভালো ছিল বিধায় ও লাস্ট পর্যন্ত ভালো করতে পারছে। তো একটা জিনিস যেটা না বললেই না, তো আমি তো আসছি মূলত এই মাদারবোর্ডের বিষয়ে কাজ শেখার জন্য, যে আসলে মাদারবোর্ডের A to Z কাজের যে একটা স্কিল এটা নেওয়ার জন্য। তো এই মোবাইলটার উসিলায় আমার এই সুযোগটা হয়ে গেল। তো মোটামুটি আমি ভাই বলতেছিল যে আরো কাজ হলে ভালো হতো। জি আরো কিছু শিখতে পারতাম, কিন্তু যদি ওপেন না হতো আরো কিছু দেখা যেত, ভাই এটা বলতেছিল। জি তো আলহামদুলিল্লাহ আমি অনেক স্যাটিসফাই, এই কাজটা নিয়ে মানে অনেক খুশি আমি। যাক, সবাই খুশি তো? যাক মাশাআল্লাহ। আর রাকিবের জন্য আমাদের যে দর্শক যারা আছে তারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।